হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো দেখো, আজ হঠাৎ দুপুরবেলায় বাজার থেকে কি এনেছে, বলছে রান্না করতে। তো চলো দেখি কি আছে ব্যাগের মধ্যে। আমি নিজেও জানি না যে দুপুরবেলা আবার কি আনলো, রান্না করতে বলছে। এমনিতেও আমাদের সকালবেলায় করে রান্না হয়ে যায়। তো দেখি, চলো কি এনেছে। ও, এটা তো আমার ফেভারিট জিনিস। কার কার এটা ভালো লাগে খেতে অবশ্যই কমেন্টে বলো, কিন্তু আমার তো খুব ভালো লাগে। একবার খেয়ে দেখবে, মুরগির মাংস থেকে এটার টেস্ট বেশি লাগে। আমার কাছে তো হেভি লাগে খেতে। চলো এবার পরিষ্কার করে নিই। দেখো পাও দিয়েছে, সব কেটে ধুয়ে সব পরিষ্কার করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো তাড়াতাড়ি করে সব এগুলো পরিষ্কার করে নিই আগে। তারপর এদিকে আমি মশলা কেটে দিলাম, ওগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম কেটে। তারপর আলু কেটে নিলাম, আর এখানে শুকনো লঙ্কা দিলাম, আর আদা রসুন দিলাম, পেস্ট করে আনবো এবার। তো চলো, পেঁয়াজ ওখানে কেটে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে নেবো আগে। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হলে মশলাটা দিয়ে এবার কষে নেবো ভালো করে। মশলা একটু বেশিক্ষণ কষাতে হবে, নাহলে স্বাদ আসবে না খাবারে। তারপর আমি এগুলোকে দিয়ে ভালো করে এবার নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নেবো। আর সবসময় তরকারিতে বেশি তেল দিতে হয়, বেশি মানে যেরকম দিতে হয় সেরকম দিলে ভালো টেস্ট হয়। আমি তো সবসময় একটু বেশিই দিই, যাতে কালারটাও সুন্দর আর খেতেও টেস্ট হয়। আর তেল কম, ভালো করে কষে একটু জল দিয়ে নেবো। মানে বেশি জল দেবো না, যেরকম ঠিকঠাক থাকে সেরকমই জল দিয়ে নেবো। তারপর একটু ফুটলে ভালো করে একটু জাল দিতে হবে, যাতে তরকারিটা পুরো বলক ওঠে। তারপরে ফোটার পর পুরো গরম মশলা বা বাটা গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেবো। দেখো কেমন কালার হয়েছে বলো অবশ্যই।